হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো যোধপুরি চিকেন। এই নামটা শুনে মনে হচ্ছে তো যে কত টাফ হবে, হয়তো কোনো টাফ নেই। সব থেকে ইজি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো, এইটা তৈরি করার জন্য সবার এক একটা মশলা তৈরি করব। মিক্সির মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 10 থেকে 12টা রসুন, দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটুখানি জায়ফল। জায়ফলটা একটু সামান্য দেবে। 8-10টার মতন ভিজিয়ে রাখা কাজু দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে নিলাম। দিয়ে দেবো 100 গ্রামের মতন টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এই রেসিপিতে কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ এইসব ব্যবহার হয় না। ভালো করে মাখবো। মেখে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। 2-3 ঘন্টা রেখে দিলে কি চিকেন ভালো সফটি হয়। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। বাটারটা যখন তেলের সাথে খুব ভালো গলে যাবে, দিয়ে দেব তেজপাতা, এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে দেবে মিষ্টি গন্ধ আসবে, আর 10 থেকে 12টা গোটা গোলমরিচ। ফোড়নটা যখন একটু ভাজার পরে দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে, দিয়ে দিচ্ছি প্রায় মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে প্রথমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন দেখব পেঁয়াজ থেকে হালকা একটা কালার চলে এসেছে, মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে প্রায় আমি 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষাবো, বারবার নাড়াচাড়া দিয়ে। এটাই কিন্তু বারবার একটু নাড়াচাড়া দিতে হবে, কেন কাজু দেওয়া আছে। কাজু বেশিক্ষণ জাল দিলে কিন্তু কড়াইতে লেগে যায়, সেই কারণে বারবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। যখন আমি দেখব চিকেন থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু চিকেন থেকে অলরেডি তেল ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। এই রেসিপিতে জল বেশিটা ব্যবহার হয় না, চিকেন থেকে যেই জলটা বেরিয়ে আসে তাতেই সিদ্ধ হয়ে যায়। আমি তাই 1/2 কাপের মতন জল দিয়ে নিলাম। এবার গ্যাস একদম আস্তে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20-25 মিনিট বাদে উঠিয়ে আর একবার একটু দেখে নিচ্ছি আমাদের চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। আমাদের চিকেন আর একটু বাকি আছে সিদ্ধ হতে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নাহলে কাজুটা কিন্তু কড়াইতে লেগে যাবে। আবার আমি ঢাকা দিয়ে রাখছি প্রায় 10 মিনিটের মতন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে মাংসটাকে সম্পূর্ণ নরম করে নিতে হবে। দেখো আমাদের কিন্তু 100%ই আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। হালকা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অলমোস্ট কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা আস্তেই রাখবে। আবার গ্যাস আস্তে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 5 মিনিট বাদে কতটা লোভনীয় হয়েছে। রুটি বা লুচি, পরোটা যে কোনোর সাথে অসাধারণ খেতে লাগে। খুব সহজ পদ্ধতিতে। সামনেই পুজো আসছে, অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হচ্ছে।